আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। উৎসব মুখর আমেজে বিকেল 4টা পর্যন্ত ভোট দেন ভোটাররা। ভোট কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও চাকসুর পর তৃতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে চলে ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন। অনেক শিক্ষার্থী প্রথম ভোট দিতে পেরে তার অনুভূতির কথা জানান। একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এবছর আমি নতুন ভর্তি হয়েছি এবং ভর্তি হয়ে এত বছর 36 বছর পর যে সুযোগটা পেয়েছি আমরা নিজেদের খুব লাকি মনে করছি। প্রথমবার ভার্সিটিতে এসে প্রথমবারই আমরা চাকসুর যে আমেজটা পাচ্ছি, এটাই অনেক ভালো লাগতেছে। খুবই সুশৃঙ্খল পরিবেশ আমরা দিয়ে আসতে পেরেছি খুব কম সময়ের মধ্যে। এদিকে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণে ধীরগতি সহ কিছু অভিযোগ করেন ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। ভোট গ্রহণটা খুবই ধীর গতিতে হচ্ছে, যার কারণে সমাজবিজ্ঞান থেকে আমরা জানতে পারলাম যে সেখানে মাত্র কয়েকটা ভোট পড়েছে এখন পর্যন্ত। এই জায়গায় আমাদের স্ট্যান্ড যদি আমি বলতে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভোট দিবে তার ক্যাম্পাসে এসে লাইনে দাঁড়িয়ে সে ভোট না দিয়ে ফিরে যাবে, এর সে দুঃখের বিষয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আর কিছু থাকতে পারে না। ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানান উপাচার্য। আমাদের মূল শক্তিটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস, মানে 27,000-এর মতো ভোটার। তারা নির্বাচন চাইছে, তারাই আমাদের মূল শক্তি। তাদের নির্বাচন তারা ভালো করছে, তারা পরিবেশ বজায় রাখছে। 5টি অনুষদে মোট 7টি কক্ষে চলে ভোট গ্রহণ। ভোটারদের কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। পরিবেশ সুষ্ঠু রাখতে 5 অনুষদে 5 জন ম্যাজিস্ট্রেট ছিলেন। আরও 4 জন ম্যাজিস্ট্রেট পরিচালনা করেছেন মোবাইল কোর্ট। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আজকের মধ্যে দাবি না মানলে কাল যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেন তারা। ঘণ্টা দুয়েক শাহবাগ মোড়ে অবস্থানের পর আবারও শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও জানিয়েছেন তারা। তামজিদ সুমনের রিপোর্ট। চলমান আন্দোলনে সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেতন ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের কাছে দাবি জানান তারা। শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে তাদের সাথে একাত্মতা জানাতে শহীদ মিনারে আসেন এনসিপি নেতারা। বলেন, শিক্ষকদের দাবি পূরণ না হলে তাদের পক্ষে মাঠে নামবে এনসিপি সহ দেশের সাধারণ মানুষ। সারা বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষার্থী শহীদ মিনারে এসে হাজির হবে। প্রয়োজনে আমাদের যেখানে লং মার্চ করা প্রয়োজন আমরা সেখানে লং মার্চ করব। সেখান থেকেই শাহবাগ অবরোধের ঘোষণা দেন শিক্ষক নেতারা। আমরা শাহবাগে যাচ্ছি, আমরা এখানে যাব, ওখানে অবস্থান করব। জোহরের নামাজের পরপরই শাহবাগের উদ্দেশ্যে রওনা হন শিক্ষকরা। জাতীয় জাদুঘরের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যান তারা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। এতে আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যা দেখাইতেছে, আমাদেরকে বলতেছে যে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, কিন্তু আমরা ট্যাক্স দিই। এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যেতেছে, আমাদের বাড়ি ভাড়ার জন্য 5-7 হাজার টাকা 8 হাজার টাকা হয় না। এটা আর কতবার আন্দোলন করা রাখবে আমরা? বেতনের 20% বাড়ি ভাড়া সহ চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশকে বিভাজন না করে দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন। এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন। একটা
জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলি আরো তর্ক বিতর্ক করা যাবে। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের কলেজ মোড় সহ 10টি পয়েন্টে কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট খুলনা মহাসড়কে মানববন্ধন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে 5 দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া পিরোজপুর, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামায়াত। সংবাদ সংগ্রহে সিদ্ধহস্ত ছিলেন প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারামাত। গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টারের স্মরণ সভায় আবেগ আপ্লুত সহকর্মীরা আরও বলেন, নিরহংকার সদালাপী ছিলেন সারামাত। 3 দশক ধরে সাংবাদিকতায় নিয়োজিত গুণী মানুষটি আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। দুপুরে কোটালীপাড়ায় স্মরণ সভায় স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি HM মেহেদি হাসান, বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ি, সুস্থ জীবন নিশ্চিত করি, এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। সকালে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন কমপ্লেক্সে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। পরে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ এবং হাইসোয়ার সহযোগিতায় কক্সবাজারে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে দুপুরে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি দীঘিনালার দিব্য রাজকানন বৌদ্ধবিহারে প্রথমবারের মতো শুভ দানোত্তম কঠিন চিবর দান উদযাপন ও মহাস্থবির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে কঠিন চিবর দানের পাশাপাশি মূল আকর্ষণ ছিল ধাম্মানন্দ স্থবির ভান্তেকে মহাস্থবির হিসেবে বরণ করা। পরে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় আচার দিয়ে পালনের জন্য উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। এই ছিল দেশের খবরে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।